ওয়েলকাম টু মাই ব্লগ। চলে গিয়েছিলাম গাউসিয়া, এবং সেটা হচ্ছে টুয়েসডেতে, মানে মঙ্গলবারে, যেদিন হচ্ছে গাউসিয়া অফ থাকে। তো আসলে বোকামি করে চলে যাওয়ার পরে যখন হচ্ছে মনে হলো যে ভুল হয়ে গেছে, তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তারপরে একটা হচ্ছে চক্কর লাগাই যে কি কি পাওয়া যায় একটু দেখা যাক। তো এই তো দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায়। বাচ্চাদের শীতের কাপড়গুলো পাওয়া যায়, নর্মাল যে হচ্ছে ঘরে পরার টি শার্টগুলো, এগুলো পাওয়া যায়। এছাড়া হচ্ছে হিজাবের কিছু কালেকশন আছে, ওগুলো পাওয়া যায়। আমি যতদূর মনে পড়ে যে আমি আসলে হচ্ছে যখন শ্যুট করি বাইরে গেলে, বিশেষ করে হচ্ছে এরকম মার্কেটে গেলে আমি খুবই শাই ফিল করি। সো আমি একটু ক্যামেরাটা হাইড করে আসলে ভিডিও করার চেষ্টা করি। তো এরকম হাইড করে ক্যামেরাটা হচ্ছে অন করার চেষ্টার মাঝে আমার ক্যামেরাটা কখনো অফ হয়ে গেছে আমি নিজেও জানি না। তো এই হলো ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন একটু কিছু বেডশিট এরকম, তারপরও বেডশিটে কিন্তু আরও অনেক সব বসে, সেগুলো বসানো হয় যে ব্যাগ, কিছু সেমিজের কাপড়। ম্যাক্সিমাম দোকানই আসলে বন্ধ, এবং ওই যে ফুটপাতে যেগুলো বসে সেগুলোই আসলে মোটামুটি খোলা। তারপরে হচ্ছে আমি তো ভেবেছিলাম যে আমার আসলে এক ক্লায়েন্টের জন্য দরকার, ওড়না। তো ওইটার জন্য আসলে মোটামুটি গিয়েছিলাম। যাওয়ার পরে যেহেতু হচ্ছে গিয়ে ওড়নার যে শপটা থেকে আমি কিনি, সেই শপটা যেহেতু বাইরের সাইডেরই একটা শপ, ভেবেছি হয়তো, মানে একটু হোপ ছিল যে হয়তো খোলা থাকবে, বাট আসলে খোলা ছিল না। তো ব্যাড লাক, গিয়ে ঘুরে আসতে হলো। তো আমি মোটামুটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা, তারপর সুবাস্তু, এগুলোর সামনেও একটু দেখছিলাম কি কি খোলা আছে। তো এখানে আসলে জাস্ট দু একটা দোকানই খোলা আছে। এখানেরও যে হচ্ছে সামনে ফ্রন্টে যে হচ্ছে দোকানগুলো বসে বেশি নাই, জাস্ট দু একটা চাদরের দোকান আর একটা দুইটা হচ্ছে নেটের গজ কাপড়ের দোকানও ছিল। তো এই হলো অবস্থা মোটামুটি, যেমন দেখা যাচ্ছে ভিডিওতে তেমনই। তারপর যাক, আমার আসলে হচ্ছে যদি ওড়নাটাও কিনতে পারতাম তারপরও একটা কাজ হতো, মানে যেটা আমার আসলে বেশ কিছুদিন ধরেই আমি ভাবছি কিনবো, কয়েক সপ্তাহ হয়ে গেছে। তো ওইটা ডেলিভারির টাইমও হয়ে গেছে, ওটা ব্লক করতে হবে, দেন ওটা মেক করতে হবে ড্রেস, তারপর ডেলিভারি করতে হবে। অর্ডারটা অনেক আগের, তো মাঝে যেহেতু আরও অন্যান্য অর্ডার ছিল, যার কারণে আসলে একটু দেরি হয়েছে। তারপরে এই তো মন খারাপ করে বাসায় চলে গেলাম, এবং বাসায় যাওয়ার পরেই ভাবি কল দিল, আমার বিল্ডিংয়েরই ভাবি। উনি আমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছিল, ওই দিনই আসলে পরে বের হয়েছে। ড্রেস নিয়েছে বেশ আগে, তো আর কি ফটোশ্যুট করার জন্য বললেন। তো আমার পেজের জন্য আসলে দরকার ছিল। তো পরে হচ্ছে এটাই আমার একটা কাজ হলো, মানে কাজের কাজে এই একটাই হয়েছে। পরে বাসায় গিয়ে জাস্ট কুইকলি, মনে হয় খুব বেশি হলে 10 মিনিটসের মধ্যে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, তো ওগুলোই আপলোড করেছি। এই তো।